হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি মহাশিবরাত্রি। এই যে এই শিবরাত্রি আমি বাজারে গেছিলাম। এই যে আমাদের শিবরাত্রিতে ব্রাশ করি না, নিমের ঠাল বা পেয়ারার ঠাল দিয়ে ব্রাশ করি। এই যে আমি আমার পাশের বাড়ির ভাই সবাই জোগাড় করলাম, তারপরে স্নান ধান করে পুজোর জোগাড় করলাম। সব ফল, ফুল, দুধ, কাঁচা দুধ যে যে লাগে সব কিছু নিয়েছি। বেলপাতা, চন্দন লাগানো, সবার মধ্যে চন্দন লাগানো হয়েছে। তারপরে একটা ফুলের মালা গাঁথবো সুন্দর দেখে। আমি সববার শিবরাত্রিতে ফুলের মালা গাঁথি। বাড়িরই সাদা ফুল, গোলাপ ফুল। একদিন দেখানো হবে গোলাপ ফুলের গাছটা, খুবই সুন্দর। ফুলের মালা গাঁথতেছি। এই যে আমার বেটু চলে আসছে। এই একটু পরে পরে আমার হেল্পের জন্য আমার কাছে চলে আসে। ভাবে একা একা মা কী করছে, একটু যদি হেল্প করতে পারি। এই যে হেল্প করতে নিয়ে একটু ওর আদর চাই। এই আদর নিতে নিতে দেখো একটুখানি ফুল এলোমেলো করে দেয়। আবার আমাকে সব তুলতে হয় এক এক করে। এই হলো সবথেকে বড় আমার হলো এখন ঠাকুর। এর সেবাই হলো আমার আসল পূজা। এই যে একটা নারকেল নিয়ে খেলাধুলি করছে। একটু পরে পরে দেখে ওর মাম্মাম কী করতেছে। দেখো ফুলের মালাটা সাদা ফুল দিয়ে গাঁথবো, একটা গোলাপ ফুল দিব আর বেলপাতা দিয়ে গাঁথি। দেখো তোমাদেরকে দেখে কেমন লাগে। আমার ফুলের মালা সববার শিবরাত্রিতে একটা করে ফুলের মালা গাঁথি। শিব ঠাকুরের জন্যই গাঁথতে ইচ্ছা করে। দেখো ছোট্ট শিবলিঙ্গ তো, তাই ছোট্ট করে একটা মালা গাঁথবো। খুব সুন্দর, আমার ছোট্ট সোনার মতন একটা ছোট্ট ফুলের মালা। তোমরা কমেন্ট করে জানাবে ফুলের মালাটা কেমন হয়েছে। এই তো কমপ্লিট। এবার লাস্টে একটা বেলপাতা দিব। দেখো মালাটা কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। এবার সব বাকির জোগাড় হয়ে গেছে, একটু ঠিকঠাক করব। এবার এই যে সাজুগুজু করে চলে আসছি। একটু গান বাজায়, আমার ছেলে নাকি একটু নাচবে এখন আমার সাথে। ও খুব আনন্দ করে ওর সাথে নাচলে। যে ব্যাকগ্রাউন্ডে শিব ঠাকুরের একটা গান বাজায়, আমরা ডান্স করতেছি। এই যে সাদা রঙের একটা শাড়ি পরেছি লাল ব্লাউজ দিয়ে। এবার যাব পুজো দিতে, সময় হয়ে গেছে। শিবরাত্রিতে আমি পুজো একটু দেরি করেই দিই। যে নাচানাচি হচ্ছে, আনন্দ হচ্ছে। বিয়ের পরে এটা আমার প্রথম শিবরাত্রি হচ্ছে। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, বিয়ের পরে প্রথম বছর পূজা করা যায় না, মন্দিরে মন্দিরে যাওয়া যায় না। তার পরের বছর আমার ছেলে হয়েছে, যার জন্য তখনও আমাদের মন্দিরে যাওয়া হয় না, পূজা দেওয়া হয় না। কিন্তু এইবার আমার বিয়ের পরে প্রথম শিবরাত্রি পূজা দিচ্ছি, যার যোগটা খুব ভালো পড়েছে। তাই আমি আর আমার বর একসাথে পূজাটা করব। আমার শ্বশুরবাড়িতে শিব ঠাকুরকে আসনে রাখা হয়। আমি বাপের বাড়িতে আছি, তাই আমার বাপের বাড়িতে শিব ঠাকুর তুলসী তলায় রাখা হয়, তাই এখানেই পূজাটা দিচ্ছি। ঘি, মধু যা যা লাগে সব কিছু দিয়ে যে চন্দন বেটে বেলপাতাতে লাগায় রাখতেছি। আজকে আমার বড় এসেছিল আমার বাপের বাড়ি। এই যে আমার ছেলে আর মা ভিডিওটা করে দিচ্ছে, এক এক করে সাথে পূজা দিলাম। এর
এরপরে আমরা মন্দিরে চলে যাব। খুব ভালোভাবে পূজাটা হয়েছে। ওই সেই ফুলের মালাটা পরানো হলো, গোলাপ ফুল দিয়ে, মাথায় সাদা ফুল, চন্দন, বেলপাতা সব দেওয়া হয়েছে। ভালো করে আরতি করানো হচ্ছে। ফলমূল সব চড়ালাম, গোটা ফল চড়াই আমি শিবকে। আর সেই ফলটা প্রসাদের মতন কোনো একটা গরিব অসহায়কে দিয়ে দিই। দেখো প্রদীপ জ্বালানো হচ্ছে। এখন আমি একটু ধূপটা জ্বালাবো। এই যে আমার ছেলু। ওম নমঃ শিবায়। কমেন্টে লিখো ওম নমঃ শিবায়। এই মন্দির আমাদের এই কিষানগঞ্জের ভূতনাথ মন্দির, শিব ঠাকুরের সব থেকে ভালো একটা মন্দির। এখানে মেলা লাগে। আমাদের ভিতরে ভিডিও করা হয়নি, বাইরে আসলাম। এই যে একজন দাদু, ঠাকুরের ফটো বিক্রি করা হচ্ছিলো। এনাকে আমরা ওই যে 5টা ফল যে ঠাকুরকে চড়াই দান করলাম। আজকে একটা আলাদা রকম কিছু হলো। যখন আমরা রাস্তায় আসছিলাম, একজন অনেকই অসহায়, খিদার জন্য কেমন যেন করছিল, বসেছিল। তাই আমার বর আবার খুব দয়ায় ভরা, সে নাকি আবার ওর জন্য বিস্কুট পাউরুটি আলাদা করে কিনে ওনাকে দিল। এইসব আর ভিডিও করতে ভাল লাগলো না, তাই করিনি। তারপরে এই যে পারণের দিন বাড়ির পাশে মন্দিরে গেলাম। আশেপাশে আমাদের কাকিমারা সবাই হাসাহাসি, ভালোই মজা, খুব আনন্দ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।